বিশ্বের একমাত্র ফেক নিউজ প্রচার করা শীর্ষ দেশ হচ্ছে ভারত। গুগল তা কিন্তু প্রমাণ করল এবং তারাই ধারাবাহিকতায় আমরা আরেকটু প্রমাণের চেষ্টা করব এই সাংবাদিকের মাধ্যমে। কি বলে এই পাগলে? মেডিকেল ভিসার জন্য পুরো বাংলাদেশ লাইন দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি বাংলাদেশ না ভারতে লাইন দিচ্ছে ভিসা দেওয়ার জন্যে। এই পাগলের কথা কতটুকু সত্য আমরা দেখি। ভারতে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছেন। এখন তো অবশ্যই বুঝলেন কে কাকে ভিসা দেওয়ার জন্য প্রস্তুত এবং লাইন ধরিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রোগীর জন্য কলকাতার প্রত্যেকটা হসপিটাল কিন্তু 10% ছাড় ঘোষণা দিয়েছে এবং বিশাল সুযোগ সুবিধা তারা দেবে এখন। কিন্তু এই হকার সাংবাদিক এই খবর কিন্তু সে জানে না। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই হকার সাংবাদিক এবং তার সাথে যুক্ত হচ্ছে আরেকজন রাজনীতিক ব্যক্তি, যিনি হয়তো অনেকটাই মূর্খ, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনিও হয়তো জানেন না যে বাংলাদেশের লোক কলকাতা যদি না যায় তাহলে তাদের ব্যবসা চলবে না। এই শুনেন, এই শুভেন্দুর কিন্তু কলকাতা তথা ভারতে কিন্তু তার কোনো রাজনৈতিক স্থান না থাকায় সে কিন্তু উল্টাপাল্টা বকে যাচ্ছে এবং তার কারণে কিন্তু তার নিজ দেশে কিন্তু মার খেয়েছে সে। এখন আপনাদের দেখায় তার মুখে সে কি বলে। শুনলেন তো পাগলের কথা, জুতা দিয়ে তার ফাঁসাই দিয়েছে। আমার প্রশ্ন, এরকম একটা পাগল রাজনীতিবিদ ভারতে কিভাবে থাকে? আসলে ভারতে কি কোনো ভালো রাজনীতিবিদ নেই? এই পাগলের কারণে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলতে চাই যে এমন পাগল যদি ইন্ডিয়ার রাজনীতি করে তাহলে তার রাজনৈতিক ব্যবস্থাটা কেমন? এখন আরেকটা বিষয় দেখেন, ওনারা কিন্তু ব্যবসায়ী, ওনারা কিন্তু কলকাতার যে অবস্থা তা কিন্তু তুলে ধরেছেন। উনি কিন্তু একজন ড্রাইভার। এখন দেখেন আরেক দাদা কি বলে। কাটা করতো ওরা, এখন ঠান্ডার সিজন আছে, লোকই নেই, সকল দিয়ে আমরা বসে রই। তাদের এই বসে থাকা কিন্তু এই বাংলাদেশি লোকজন না যাওয়ার কারণে। উনি কিন্তু একজন পরিবহন মালিক। হ্যাঁ, উনি কিন্তু বলছেন তারা প্রায় 80% লসে রয়েছে পরিবহন খাতে। শুধু পরিবহন খাত নয়, চিকিৎসার খাতেও কিন্তু তারা অনেক লসে রয়েছেন। কারণ বাংলাদেশি রুগী কলকাতা বা ভারতের বিভিন্ন প্রদেশে যায়। তো এই বাংলাদেশি রুগী কিন্তু তারা অনেক পেয়ে থাকেন হসপিটালগুলোতে এবং হোটেলগুলোতে অনেক বাংলাদেশি রুগী থাকে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তারা সম্পূর্ণ বাংলাদেশের উপর নির্ভরশীল। কলকাতা নিউ মার্কেট কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের উপর ভিত্তি করে গড়া, কিন্তু বাংলাদেশি না থাকার কারণে কিন্তু তারা অর্থনৈতিক ব্যবস্থায় অনেকটা ধ্বংস হতে যাচ্ছে। কিন্তু এই হকার সাংবাদিক এবং পাগল রাজনীতিবিদ কিন্তু এগুলা জানে না বা জানলেও কিন্তু স্বীকার করে না। এখন আমরা কিন্তু কৃষির অবস্থাটা একটু দেখব। দেখেন তারা কিন্তু আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এখন বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। এই দাদা কিন্তু 100% সত্য কথা বলেছেন এবং সত্য কথা বলার জন্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ।